একটা চোর, ঠিক আছে, একটা চোর চুরি করতে এসেছে, তখন রাত প্রায় 12টা বাজে। সাধু বাড়ি চুরি করতে এসেছে, তাও হচ্ছে সাধুর ঘরের পিছনে গিয়ে আড়ি পেতে শুনতেছে যে এরা ঘুমাইছে কিনা। আর যেহেতু সাধু একাদশীর দিনে একটু হরিবাসর করে, একটু বেশি রাত পর্যন্ত ভগবানের কথা শ্রবণ করে বা কীর্তন করে। এখন ওই সাধু কি করতেছে, কীর্তন করতেছে, ও মৃদঙ্গ। ওই সাধু কি করতেছে, কীর্তন করতেছে, সবাই মিলে কীর্তন করতেছে হাতে তালি দিয়ে। 10 পাচ্ছে মিলি সবে ধারেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই হাতে তালি দেন, সবাই। আরে হাত গরমে দেবে, ঠান্ডা তো নেই, ঠান্ডা গেছে গা। 10 পাচ্ছে মিলি সবে দাঁড়েতে বসিয়া, কীর্তন করে সবে হাতে তালি দিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন সাধু মানুষটা কি করবে, কীর্তনই তো করবে একাদশীর দিন। এখন ওই চোর শুনতেছে কীর্তন, শুনতে শুনতে ওই চোর কি হয়েছে, ঘুমাই গেছে। এখন আবার কিছু সময় পর ঘুম ভাঙিছে, দেখে আমি কোথায়, এখন দেখে এবার ভাগবত পাঠ হচ্ছে, ঠিক আছে। নারায়ণম নমস্কৃত্যম নরচৈব নরোত্তমম দেবী সরস্বতী ব্যাসম তদ জয় মুদীরয়, নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভগবত সেবয়া, ভগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি। এখন ওই যে কীর্তন শুনতে শুনতে ঘুমায় গেছে, এবার ঘুম ভেঙে দেখে ভাগবত পাঠ হচ্ছে, বুঝলেন। এখন ও তো বিপদে পড়েছে, যে আরেকটু অপেক্ষা করি যে কখন ঘুম পড়ে, সারা রাত কে জেগে থাকবে। এখন ওই ভাগবত শুনতেছে কান দিয়ে, একবার কীর্তন শুনেছে, কি হচ্ছে, তার সাধু সঙ্গ হচ্ছে না, সাধু সঙ্গ হচ্ছে। এখন ওই শুনতে শুনতে হঠাৎ করে একটা সাপ এসে, যেহেতু ঘরের পিছনে জঙ্গল, সাপ এসে ওকে কামড়ে দিয়েছে, ও মারা গিয়েছে। মারা গেলে সকাল হয়েছে, সকাল হলে সাধু ব্যক্তিরা বাথরুমে টাথরুমে যাচ্ছে, দেখে ওইখানে একটা লোক পড়ে আছে। এখন দেখে যে সে লোকটা মারা গিয়েছে। এখন সাধু ব্যক্তিরা ভাবছে কিভাবে মারা গেল, হয়তো যে কোনো কারণে এসেছিল, হয়তো মারা গিয়েছে। এখন কি করা যায়, পুরো গ্রামে খবর দিয়ে দিয়েছে, কিন্তু ও তো আর ওই গ্রামের না, অনেক দূর থেকে এসেছে। এখন কেউ যখন পেল না, তখন ওই সাধু ব্যক্তিরা কি করলো, ওকে নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে ও সৎকার করে দিল। একেতে কৃষ্ণ নাম শুনতে শুনতে, ভাগবত শুনতে শুনতে মারা গিয়েছে, তারপরে আবার সাধুর হাতে দেহ সংস্কার হয়েছে, এবং যথারীতি ওই ব্যক্তি চলে গেছে কোথায়, যমরাজের কাছে। আগে তো কেউ বৈকুণ্ঠে যান না, বিচার কার্য শেষ হওয়ার পরে বৈকুণ্ঠে। এখন যমরাজের কাছে গেলে যমরাজ এখন বিচার করছে, বলে দেখো তো বিচিত্রগুপ্ত এর খাতায় কি আছে। এখন খুলে দেখে যে প্রভু এর জীবনে কোনোদিন ভালো কাজ করিনি, এ বাড়ির বিভিন্ন মানুষের বাড়িতে চুরি করে, চুরি করতে করতে এমন চোর যে মানুষের বদনাটাও চুরি করে নিয়ে আসে। পরের দিন ভোরবেলা উঠে এরা বাহ্য ক্রিয়া করবে কি করে তাও চিন্তা করে না, এত বড় চোর, কোনো ভালো কাজ জীবনে করিনি। বলছে আরে এরকম মানুষ হয়, জীবনে ভালো কাজ করিনি, এরকম মানুষ হয়, হতে পারে না, তুমি ভালো করে দেখো। এখন দেখতে দেখতে পুণ্যর ঘরে দেখে জীবনের শেষে একেবারে মরার আগের দিন একটা ফুল স্টপ দেওয়া, .com, বুঝেছেন। এই ডটের বিষয়টা কিন্তু অনেক বড়। আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস আছে, জিমেইল অ্যাড্রেস, দেখবেন ডট যদি না দেন এই ইমেল অ্যাড্রেস কাজ হয় না। ডটটার বিশাল ব্যাপক। এই ডটটা এসেছে কোথা থেকে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ডট মানে ইনফিনিটিভ, বিশাল বৃহৎ, যার কোনো পরিমাপ নেই, ডটটার মানে হচ্ছে এটা। এখন বলছে বিচিত্রগুপ্ত বলছে প্রভু
এর পুণ্যের ঘরে একটা ফোঁটা দেওয়া। তা বলছে ফোঁটার মানে কি? তা একটু দেখো তো ফোঁটার মানে কি। এখন ওদের কাছে তো ডিকশনারি আছে যে কি করলে কি পুণ্য, কি এর ফল। এখন ডিকশনারিতে এই ফোঁটার আর কোনো কি কোনো মানে নেই। এখন বলছে এই চিত্রগুপ্ত, তোমার কাছে কোনো ছবি টবি ফুটেজ আছে কিনা, এর মানেটা নেই। বলছে না প্রভু নেই। তো বিশাল বিপদ। এখন কি করা যায়? বিচার কার্য শেষ না হলে তো, শাস্তি না পেলে তো তাকে পাঠানো যায় না, নয় নরকে শাস্তি ভোগ করতে, না হলে স্বর্গে পাঠাতে হবে। এখন যমরাজ বলে তাহলে চলো আমরা স্বর্গে যাই, ওখানে দেবগুরু বৃহস্পতি আছে, তার কাছে আমরা জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। এখন যমরাজ ওই চোরটাকে নিয়ে কি করেছে? স্বর্গে এসেছে। স্বর্গে আসলে দেবগুরু বৃহস্পতিকে বলছে, হে দেবর্ষি, হে দেবগুরু, দেখুন তো এর এই পুণ্যের খাতায় একটা ডট দেওয়া আছে, এই ডটটার মানে কি? এখন দেবগুরু বৃহস্পতি অনেক কিছু জানেন, কিন্তু এই ডটের মানে আর জানেন না। বলছে হে যমরাজ, আমি তো বুঝতে পারছি না এটার মানে কি। তা চলো আমরা আর একটু উপরের দিকে যাই, ব্রহ্মার কাছে যাই। এবার ওই চোর বলতে, শোনো তোমরা আমার ব্রহ্মার কাছে নিয়ে যাও, টম্মার কাছে নিয়ে যাও, আমি আর হাইটে যেতে পারবো না। এই নরকের স্বর্গ হচ্ছে 9 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার? 9 লাখ কিলোমিটার। এত দূর হাঁটায় নিয়ে আইছে, বুঝেছেন? এবার বলছে কি যে আমি আর হাঁটতে পারবো না, আমাকে হয় পালকিতে করে নাও, না হলে রথে করে নাও, না হলে কাঁধে করে নাও। এখন তো ভারী বিপদ। আবার বিচার টিচার শেষ হয়নি, আবার ওদের মনেও কৌতূহল যে ওই ডটের মানে কি, বুঝেছেন? এটা কি করতে হবে? আমাদের দেখেই ছাড়তে হবে, না হলে এরপরে যদি আরো এরকম রুগী আসে তাহলে এদের প্রেসক্রিপশন কিভাবে লাগবে? এবার ঠিক আছে, এবার তো দেবগুরু বৃহস্পতি তো বুড়ো মানুষ, বলছে গুরুদেব আপনার যা লাগবে না, ইন্দ্ররে নিয়ে যাই। এবার যমরাজ সামনে আর ইন্দ্র পিছরে একটা পালকি নিছে, আর তার উপর ওই চোরে বসাইছে। এখন চোরে বসাতে বসাতে এখন কি করেছে? ওই ব্রহ্মলোকে এসেছে। এখন ব্রহ্মা দেখছে যেই যমরাজ এবং ইন্দ্র কাকে যেন কাঁধে করে নিয়ে আসছে, হয়তো বিশাল একজন ব্যক্তি হবে। যমরাজ মানে যা তা ব্যাপার না, ধর্মরাজ, তার কাঁধে করে আসতেছে। এখন ব্রহ্মা কি বলছে তার অনুচ্ছেদ, এই তোমরা ব্যস্ত, এদের স্বাগতম জানাও, পুষ্প ছিটাও, বাতাসা ছিটাও, ঠিক আছে, এদেরকে স্বাগত জানাও। এখন ব্রহ্মা যখন এরকম স্বাগতম জানিয়েছে, তখন দেবরাজ ইন্দ্র বলছে পিতামহ আপনি কি করতেছেন? এই বেটা একটা চোর, কোনোদিন ভালো কাজ করিনি, এর পুণ্যের ঘরে একটা ফুটা, এই জন্য আমরা আইসি এটা খুঁজতি, আমরা মানে জানি না। ব্রহ্মা বলছে আরে পাগল, তা আমি বুঝবো কি রে? যে ব্যক্তি দেবরাজের কাঁধে করে আসে, ধর্মরাজের কাঁধে করে আসে, সে কি চোর হতে পারে? পৃথিবী কি হলো? পৃথিবী কি উবে গেল নাকি? সূর্য কোন দিক দিয়ে উঠতেছে, একজন পাপী ইনাদের ঘাড়ে ওঠে। তা বলছে পিতামহ আপনি ক্ষমা করুন, আমাদের সমাধান করুন, আমরা আর পারতেছি না। তা পিতামহ বেদ টেদ ঘেটে টেটে দেখে এর ডটের কোনো সোরাও নেই, এর ডটে কি পণ্য এ তো জীবনে আমি দেখি নাই। তাহলে যাই হোক, এখন তাহলে আমরা আর একটু উপরে যাই, শিব ঠাকুরের কাছে যাই। এখন বলছে পিতামহ যাবেন তো? তো এ তো বেটা ফাজিল, দেখেন এই যে কি করেছে, এই পালকিতে ছাড়া যাবে না। এখন আপনি তো বৃদ্ধ মানুষ, কি করেন? বলছে ঠিক আছে তোরা দুইজন সামনে থাক, আমি কোনো মতে সাইডে একটু ধরবানি। তাই এভাবে করতে করতে তারা কৈলাসের দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে। এখন কৈলাসের দিকে যখন যাচ্ছে, তখন শিব ঠাকুর দূর থেকে দেখেছে যে পিতামহ আসতেছে, মানে পিতা আসতেছে, দেবরাজ আসতেছে, ধর্মরাজ আসছে, সব থেকে বড় বিষয় ওদের কাঁধে করে মহান একজন ভক্ত আসতেছে। তা আমাদের স্বাগতম জানানো উচিত। তা ভোলানাথের কাছে তো ছাই ছাড়া কিছু নাই। তা বলছে ছাই আর বরফ উড়ো, কৈলাসে হচ্ছে বরফ তুষার আর হচ্ছে ছাই, এটা দিয়ে ওদেরকে স্বাগতম জানান। সুস্বাগতম বৈষ্ণা, সুস্বাগতম বৈষ্ণা, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। সবাই ওম নমঃ শিবায়, হর হর বলে
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. সবাই Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. এবার ভোলানাথ তো একেবারে অষ্টাঙ্গে প্রণাম করতেছে। বাঞ্ছা কল্পতরুরবচ্চ কৃপা সিন্ধু বয়েবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বেটা ফাজিল, আমি হচ্ছে ওর বাপ, জীবনে আমার কোনোদিন প্রণাম করি নাই, আর আজকে ভারী প্রণাম করতেছে। এক চোরে নিয়ে আইছি, দেখো কত ঘটা করে প্রণাম করতেছে। এখন বলতেছে কে? ব্রহ্মা বলতেছে, এ ওটা এত প্রণাম করা লাগবে না, জীবনে তো কোনোদিন আমার একটা প্রণাম করলি না, আর আজকে ভারী প্রণাম। বলছে কি বলবো পিতা, আপনাদের কাঁধে করে একজন মহান ভক্ত আসতেছে, কারণ ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি তো আপনাকে প্রণাম করি না, আমি ভক্তকে প্রণাম করি। আরে বেটা ফাজিল, এ জীবনে কোনোদিন একটা ভালো কাজ করি নাই। এই এত বড় চোর ছিল যে মন্দিরের ঘন্টাও চুরি করে নিয়ে আসতো। যদি মন্দিরে কোনো বিগ্রহের কপালে টিপ থাকতো, এ তাও চুরি করে নিয়ে আসতো। এত বড় পাপী এ। আর তার থেকে বড় বিষয় কি জানিস, এ বদনাটাও ছাড়তো না। এ এত বড় চোর, আর তুই আরে প্রণাম করতে? বলে কি বলবো পিতামহ, আমি তো বুঝতে পারি নাই, আমি তো সাজগোজ দিয়ে ভাবিছি যে মনে হয় বড় বৈষ্ণব, ঠিক আছে, গলায় মালা, নাকে তিলক, এ আছে কি কলির চেহারা, বিষয়টা আছে তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাম টু দ্য পয়েন্ট, কাজের কথা আছে, তুই দেখ পারিস কিনা। এই যে এর পুণ্যের ঘরে এই যে ফুটা, এই ফুটার মানে আমরা পাচ্ছি না, বলতো এর মানে কি? এখন ভোলানাথ তো জানেন, তিনি বৈষ্ণব, তিনি ভাবছেন যে ভগবানকে দর্শন করার সুযোগ হারানো যাবে না। আমি যদি এখন বলে দিই তাহলে তো এরা যাবে না, ওইখান থেকে ফিরে যাবে। তখন বলছে যে আমিও তো জানি না। আমি জানতাম, তুই জানবি কি করে? সারাদিন থাকিস শ্মশানে আর ভস্ম মাখিস, তুই কিভাবে জানবি? এ জানা সম্ভব না। আমি বলিলাম যে ধর্মরাজ আর দেবরাজকে বলিলাম যে ওর দ্বারা কাজ হবে না, কিন্তু ওরা বলছে না না, উনি ভালো বৈষ্ণব, অনেক কিছু জানে, তাই আমরা এসেছি। তো বলছে চলেন আমরা যাই বৈকুণ্ঠে। এখন কি হয়েছে? তা বলছে আপনাদের এই দশা কেন? এবারটা পাপের দাঁটাই নিয়ে আসতে পারতেন। না না, ও সে ভাবির পাবি না, ও হাঁটিয়ে যাবে না, ও কাঁধে নিয়ে যাবে। বলে ঠিক আছে। এবার চারজনে চারদিকে, সামনে দুইজন, ঠিক আছে, সামনে দিছে কাকে জানেন? সামনে দিছে দেবরাজ রে আর ধর্মরাজ রে, আর ওনারা দুইজন একটু বৃদ্ধ, তো ওনাদের দিছে পিছনে। এখন তো ওনারা বিরজা পার হয়ে বৈকুণ্ঠের দ্বারে এসেছে। এখন জয় বিজয় ওনাদের ঢুকতে দিচ্ছে না, বলে দাঁড়ান দাঁড়ান, এ মরা নিয়ে আইছেন কি জন্য? এ মরা নিয়ে বৈকুণ্ঠে ঢোকা যাবে না। এখন তো ভারী বিপদে পড়েছে যে কি অবস্থা। তখন ধর্মরাজ জানে, শিব ঠাকুর জানে, যদি আমরা ভগবান বিষ্ণুর প্রশংসা করি তাহলে জয় বিজয় আমাদের ঢুকতে দেবে। যদি আমরা ভগবান বিষ্ণুর আরতি স্তুতি করি তাহলে এরা কীর্তন করতে করতে এরা কি হবে, অষ্টসাত্ত্বিক বিকার আসবে, তখন আমরা টুপ করে ঢুকে পড়বো। এবার সবাই মিলে কীর্তন করতেছে, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ হে হরে হরে হরি 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 হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।